কক্সবাজার এসে প্রথম দিন আমরা কি কি করেছিলাম, কোন হোটেলে উঠেছিলাম, আমাদের হোটেল খরচ কেমন ছিল, সবকিছু মিলিয়েই থাকছে আমার আজকের এই ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আখি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কক্সবাজার আসার পরপরই হচ্ছে আমরা হোটেল বুকিং এর জন্য হোটেল খোঁজাখুঁজি শুরু করে দেই। এরপর আমাদের একটা হোটেল একদম হচ্ছে ভালো লাগে, যেটার হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল এবং দেখতেও খুবই সুন্দর ছিল। একটা ডাবল বেডের রুম নিয়ে আর একটা কাপল রুম নিয়েছিলাম। তো আমাদের খরচ পড়েছিল 16,000 টাকা 3 দিনে। অবশ্যই কিন্তু আপনারা দামাদামি করে নেবেন, আমরা কিন্তু দামাদামি করেই নিয়েছিলাম, এর জন্য আমাদের কম পড়েছে। রুম নেওয়ার পর ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে আমরা বের হয়ে যাই, যেহেতু আমরা হচ্ছে গিয়ে সেই সকালবেলা এসেছি, এখন পর্যন্ত নাস্তা করিনি। তো নাস্তা করার জন্যই মূলত আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম। নাস্তা করেই আমাদের প্ল্যান ছিল বিচে যাব, সো সেজন্যই কিন্তু আমরা একদম রেডি টেডি হয়ে দেন হচ্ছে আমাদের হোটেলের সাথেই একটা রেস্টুরেন্ট ছিল, সো এখানেই আমরা চলে আসি সকালের নাস্তা করার জন্য। আগের ভিডিওতে আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন যে হোটেলকে আগে থেকেই বুক করতে হয় কিনা। সো আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী কোনো হোটেলে উঠতে চান তাহলে বুক করে আসতে পারেন। এছাড়া এখানে আসলেই কিন্তু হাজার হাজার হোটেল পেয়ে যাবেন, আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে দেখেও কিন্তু বুক করতে পারবেন। সকালবেলা আমরা একদম সিম্পল একটা নাস্তা করে, এখানে আমার ছোট্ট খালামণি হচ্ছে তার নাস্তা রেডি করে নিচ্ছিল, আর এখান থেকে হচ্ছে রুটি ডাল নিচ্ছিলাম। এখানে খাবারের প্রাইসটা একটু বেশি, তবে খাবারের টেস্টটা একটু কম, মানে আমাদের মাওনার মধ্যে বা গাজীপুরের খাবারের টেস্ট যেমন, এখানকার খাবারের টেস্ট কিন্তু তার থেকে অনেক বেশি ডিফারেন্ট। খাবারের প্রাইস হচ্ছে গিয়ে অনেক বেশি। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এখানে আসলে কেমন খরচ পড়বে জনপ্রতি। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার। আপনারা যদি ভালো হোটেলে বা একদম লাক্সারিয়াস হোটেলে থাকেন তাহলে কিন্তু আপনাদের খরচও সেরকম পড়বে, আর যদি আপনারা খাবার দাবার যদি ওইরকম হোটেলে বা ওইরকম খাবার দাবার খান তাহলে কিন্তু আপনাদের খরচটাও কিন্তু বেশি পড়বে। তো এটা হচ্ছে খরচের ব্যাপারটা একান্ত নিজেদের ব্যাপার, আপনারা কেমন খাচ্ছেন এবং কেমন জায়গায় থাকছেন সেটাই হচ্ছে ডিপেন্ড করে। যাই হোক, আমরা হচ্ছে বিচের পাড়ে চলে আসি, আর এখানে এত মানুষ দেখে আমার মনটা একদম খারাপ হয়ে যায় যে এখানে ভিডিও করব না ছবি তুলবো। যদি আমরা হচ্ছে সুগন্ধা বিচে ছিলাম, বিচটাতে সবসময় এত মানুষ থাকবে, কারণ এটার পাশেই কিন্তু সব হোটেল, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট থেকে শুরু করে সবকিছুই কিন্তু এই বিচের কাছাকাছি, এর জন্যই কিন্তু এই বিচে মানুষজন একটু বেশিই থাকে। তো যদিও আমরা হচ্ছে এরপর অন্য সব বিচ ঘুরেছি, দেখেছি, ওই যে জায়গাগুলোতে মানুষ নেই ওইদিকেও গিয়েছি, তো ওগুলা ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে হচ্ছে আজকের এই ভিডিওটা শেয়ার করতেছি, এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও। তো এরপর আমি ভাবতেছিলাম যে পানিতে নামবো না, বাট এই অর্ধেক ভিজাতে গিয়ে আমি প্রায় হচ্ছে আরো অর্ধেক ভিজে যাই, কেননা এত বড় বড় ঢেউ আসতেছিল যে আপনার পুরা শরীর ভিজিয়ে দেবেই, এটাই স্বাভাবিক। তবে সমুদ্রের কাছে এসে যদি পানিতে না নামেন তাহলে কিন্তু এটার মজাটাই পাবেন না। যাই হোক, অনেক অনেক বেশি মজা করেছি আমরা ওই দিনটা, আমার অনেক বেশি ভালো লেগেছে। একমাত্র পানিতে নামার পরে একটু ভালো লেগেছিল, তার আগে মানুষজন দেখেই মনটা খারাপ হয়ে যায়। যদিও আমি সেদিন তেমন কিন্তু ছবি ভিডিও করতে পারিনি ভালোভাবে, তবে আমি এনজয় করেছি বেশ। তো এখানে হচ্ছে আমার ছোট্ট খালামণি তার বাবাকে হচ্ছে মাথায় বালি দিচ্ছিল, এটা নাকি তার অনেক দিনের আশা ছিল এরকম করবে। যাই হোক, সবকিছু মিলিয়ে প্রথম দিনের এই সমুদ্র বিলাসটা কিন্তু বেশ ভালো লেগেছে। চারপাশে শুধু মানুষ আর মানুষ ছিল, মানে সবাই হচ্ছে ঘুরতে এসেছে। যাই হোক, আপনারা যারা যারা এখন পর্যন্ত কক্সবাজার যাননি অবশ্যই একবার হলেও ঘুরে আসবেন, অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় না অত বেশি খরচ হয়, আপনারা চাইলে খুব কম খরচেও কিন্তু কক্সবাজার থেকে ঘুরে আসতে পারবেন। এখানে আসলেই বুঝতে পারবেন যে সমুদ্রের মধ্যে আসলে কেমন একটা ফিল হয়।